এ আল্লাহর বান্দা বান্দা, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, দুইটা ভাগের বাইরে কোনো ভাগ হবে না, দুইটাই ভাগ। যেই ভাগে তুমি মাওলাকে পাইতে চাও সেই ভাগে যাইতে গেলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তুমি তোমার যদি মাওলার রাস্তায় থাকতে চাও, আল্লাহর হাবিবের তরিকা অনুসারে জিন্দেগি গঠন করতে পারো, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় ঈমান আনার পরে আমরা ঈমান সম্পর্কে জানি না, ঈমান সম্পর্কে কিছু আলোচনা করা দরকার। হে আল্লাহর বান্দা, ঈমান কি জিনিস? বিশ্বাসের নাম ঈমান। আমার মাওলাকে কিন্তু দেখি না, জান্নাত জাহান্নামকেও কিন্তু দেখি না। এই ঈমান কিন্তু তিন জিনিসের মধ্যে আসে। এই লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে কালেমা পড়িয়া ফালাইলা, এইটার মুখে উচ্চারণ করলে ঈমানদার হওয়া যায় না। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝছনি? আল্লাহ বাদে কোনো মাবুদ নাই। এ আল্লাহর বান্দা বান্দি, এই আল্লাহ বাদে কোনো মাবুদ নাই। এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কালামে পাক পূর্ণাঙ্গ আছে, হাদিসে রাসূলগুলো পূর্ণাঙ্গ আছে। এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে ইজমা কিয়াস পূর্ণাঙ্গ দিন আছে। এই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আল্লাহ বাদে কোনো মাবুদ নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন কঠিন ফিতনার মুহূর্তে রব্বুল আলামিনের এই কালামের মজলিসে রব্বুল আলামিনের খাস কিছু চিহ্নিত বান্দাদেরকে দুনিয়াবি কাজ থেকে ফারেক করে এই দিন শেখার মাহওয়ালে একত্র করে দিয়েছেন। যখন অধিকাংশ লোক দুনিয়াবি কাজের মধ্যে সময় পার করছে, বিভিন্নভাবে দাওয়াত হওয়া সত্ত্বেও এই তালিমে অনেকেই আসার নিয়াত থাকা সত্ত্বেও আসতে পারে না। রব্বুল আলামিন ওনাদেরকে অসুস্থ করে রেখেছেন, যার কারণে এখন অনেক আল্লাহর বান্দা বান্দি হসপিটালের মধ্যে আছে, ঘরের মধ্যেও অসুস্থতার কারণে কাতরাচ্ছে। কিন্তু রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে চিহ্নিত করে সব থেকে দামি জান্নাতের বাগানে তালিমের মজলিস একত্র করে দিয়েছেন। যখন অধিকাংশ লোক আশেপাশে থাকা সত্ত্বেও এই তালিমে অংশগ্রহণ করতে পারে নাই, অনেক বদনসিব কপাল পোড়া আল্লাহর গোলামদের সংখ্যা যারা এই মুহূর্তে গুনার মধ্যেও লিপ্ত আছে। কিন্তু রব্বুল আলামিনের খাস গোলামের সংখ্যা এমনিতেই কম। আমাদের মাহফিলে সাধারণত এত কম লোক হয় না। আব্দুল মালিক সাহেবের অনুরোধ ও বিশেষ ধরার কারণে আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলে উপস্থিত হয়ে গেছি। সেই চরমোনাই বরিশাল থেকে অনেক দূর, আল্লাহর ফজল ও করমে আমরা চলে আসলাম। কিন্তু দুঃখের বিষয়, অনেক আল্লাহর বান্দারা এই মজলিসে আসতে পারে না। এত কম সংখ্যক লোক হবে, এটা আশ্চর্যের বিষয়। যদিও এটা একটা দরবার, আল্লাহর ফজল ও করমে
এই দরবারের মাধ্যমেই মাহফিল চলছে ধারাবাহিকভাবে। শুনলাম ৪৪ না ৪৫ ৬৭তম মাহফিল, আলহামদুলিল্লাহ। কিন্তু আসলে বান্দা তো ইবাদতের জন্য এসেছে, কিন্তু ইবাদতের জন্য তাকে সুযোগ করে দিতে হবে। অধিক রাত পর্যন্ত বয়ান করলে শরীর আচ্ছন্নতার মাধ্যমে ঘুম এসে যেতে পারে, ফজরের নামাজ কাজা হয়ে যেতে পারে। এর জন্য আমাদের তরিকার নিয়ম কম সর্বোচ্চ ১০ সাড়ে ১০টার মধ্যেই মাহফিল শেষ করা। কিন্তু এই তরিকার নিয়ম হলো অধিক রাত পর্যন্ত মাহফিল করা, যার কারণেই ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ বয়ান চলবে হয়তোবা। কিন্তু আলহামদুলিল্লাহ আমার পূর্ববর্তী যেই মেহমান আলোচনা করতেছিলেন ইনশাআল্লাহ হয়তোবা আমার পরে করবেন, কিন্তু আমাদের অধিক রাতে আলোচনা করার অভ্যাস না থাকার কারণে বিশেষ অনুরোধ করে চলে আসছে। তাই প্রিয় হাজিরিন, অত্যন্ত কঠিন ও মুহূর্ত দুনিয়ার মধ্যে, যখন সমাজ রাষ্ট্রের মধ্যে ইসলাম বলতেই নাই, কিছুটা দিন ব্যক্তির মধ্যে থাকা সত্ত্বেও বিভিন্ন ভেজালের অন্তর্ভুক্ত দিন পালন করছি। যেই দিন রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে এই মানব জাতির হেদায়েতের উপরে চলার জন্য যেই দিনকে মনোনীত করেছেন, সেই দিনের নাম ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম। এই দিন পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। এই দিন এমন একটা জীবন ব্যবস্থা, এই দুনিয়ার মধ্যে আসার থেকে কবর থেকে কিয়ামতে হিসাব দেয়া এবং কিয়ামত থেকে জান্নাত অথবা জাহান্নাম যাওয়ার সকল দিক নির্দেশনা এই দিন দিয়েছে। এই ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা যারা মানতে পারবে তারাই মুমিন হিসেবে রব্বুল আলামিনের দরবারে আল্লাহর ফজল ও করমে উঠতে পারবো। তাই প্রিয় হাজিরিন, যেই দিন আমরা শিখতে আসছি সেইটা পুরোপুরি শিখতে হবে। দিনের পূর্ণাঙ্গ দিক সম্পর্কে তো আলোচনা এই স্বল্প পরিসরে করা সম্ভব নয়। দিন তো পরিপূর্ণ জীবন ব্যবস্থা তো জন্ম থেকে মৃত্যু, এর মধ্যে পুরোপুরি দিন পালন করতে গেলে সংক্ষিপ্ত কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যেই দিন আমরা শিখব তার প্রত্যেকটা দিনের অন্তর্ভুক্ত ইবাদতে হতে হবে। প্রত্যেকটা কাজ ইবাদতে পরিণত করার নাম গোলামি। এই গোলামি করার জন্যই দুনিয়ার মধ্যে আমি আপনি এই দুনিয়ার মধ্যে আছি, পাঠানো হয়েছে। যেই দুনিয়ার মধ্যে এখন আছি সেই দুনিয়াটা দুনিয়া মাদরাতুল আখিরাহ। এই দুনিয়াটা আখিরাত কামাই করার জায়গা। আর এই দুনিয়ার মধ্যে আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, রব্বুল আলামিন পাঠিয়েছেন একমাত্র গোলামি করার জন্য। এই গোলামি করবেন কিভাবে? এই দ্বীনের অনুসারে, ইসলাম অনুসারে। এখন দ্বীনকে পৌত্তলিকদের ধর্ম হিন্দুদের ন্যায় পালন করা কেউ শুরু করেছে। কেউ ব্যক্তি জীবনের মধ্যে কিছু দিন পালন করে, অথচ রব্বুল আলামিন ঘোষণা করেছেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের অন্তর্ভুক্ত হতে হবে। এই পরিপূর্ণ ইসলামের অন্তর্ভুক্ত হতে গেলে আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক, সুরাত, সিরাত, জাহের, বাতেন, আওলাদ, ফরজন্দ, কামাই, খরচ যা কিছু আছে সকল কিছুকে লিল্লাহি রব্বিল আলামিন করার নাম মুসলমানি। এখানে যারা আছি অধিকাংশই মুসলমান, কিন্তু মুসলমানিত্ব চিনি নাই। মুসলমান আমরা বাবার থেকে মায়ের থেকে মুসলমান নামধারী হলাম, মুসলমান কি জিনিস এইটা আমরা জানি না। এই মুসলমানি শিখতে গেলে
আপনাকে তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন, প্রত্যেকটা নরনারীকে ইলমে দ্বীন অর্জন করা ফরজ। প্রত্যেকটা নরনারীকে দ্বীন শিখতে গেলে ইলমে দ্বীন আপনাকে পূর্ণাঙ্গ শিখতে হবে। কারোর জন্য এই দ্বীনের মাহওয়ালে, দ্বীন শেখার মাহওয়ালে দ্বীন কারোর জন্য ফরজিয়াত ইলম হয়ে যাবে, কারোর জন্য ওয়াজিব ইলম হয়ে যাবে, কারোর জন্য সুন্নাতে মুআক্কাদা জায়েদার ইলম হয়ে যাবে। এই দ্বীন শেখার মাহওয়ালে তালিমের মজলিসে অনেক দ্বীনি আলোচনার মাধ্যমে দ্বীন অনেকটাই শিখতে পারবেন, বিভিন্ন আলোচকদের থেকে আলোচনার মাধ্যমে। এই দ্বীন শিখতে গেলে শিক্ষিত হতে হবে। এই শিক্ষা অর্জন করার মাধ্যমে নিজেকে দ্বীন শিখে দ্বীনের উপরে চলতে হবে। শেখা ছাড়া কি দ্বীনের উপরে চলা যায় নাকি? কথা বলেন না কেন? দ্বীনের উপরে চলতে গেলে শিখতে হবে। এর জন্য এই কামেল পাস নয়, দাওরা পাস নয়। যেই আমলটা ফরজ তার ইলম অর্জন করা কি? যেই আমলটা ওয়াজিব তার ইলম অর্জন করা কি? যেই আমলটা সুন্নাতে মুআক্কাদা তার ইলম অর্জন করা কি? সুন্নাতে মুআক্কাদা। যেই আমলটা সুন্নাতে জায়েদা বা মুস্তাহাব তার ইলম অর্জন করা সুন্নাতে জায়েদা বা মুস্তাহাব। কথা ঠিক কিনা? এইভাবে আমরা যদি শিখে পূর্ণাঙ্গ দ্বীনের অন্তর্ভুক্ত হতে পারি, তাহলেই আল্লাহর ফজল করমে আমরা কামিয়াব হয়ে গেলাম। নয়তোবা এই দুনিয়ার জিন্দেগিটা আমাদের ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। কারণ এই দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন কেন? একমাত্র ইবাদতের জন্য। কথা ঠিক কিনা? এই দুনিয়াটা রেখেছেন কেন? আর দুনিয়া মাজরাতুল আখিরা হিসাবে। এই কেউ কথা বলবেন না, মেহেরবানি করে একটু বসেন। কেউ কথা না বলি, কেউ খেয়াল এদিক এদিক নিবেন না। এই দুনিয়াটা দুনিয়া মাজরাতুল আখিরা। দুনিয়াটা হলো আখিরাত কামাই করার জায়গা। যেভাবে এই মেট্রিক পরীক্ষা চলছে, 10 বছরের পড়াশোনা, 3 ঘন্টার পরীক্ষার হলের মধ্যে এই ছাত্রটা যদি সঠিক উত্তর লেখে, ছাত্রীটা সঠিক উত্তর লেখে, 3 মাস পর রেজাল্ট হয়ে যাবে। এই ছেলেটা ফার্স্ট ক্লাস পেয়ে যাবে, এই ছেলেটা গোল্ডেন এ প্লাস পেয়ে যাবে। এই ছেলেটা যদি ফার্স্ট ক্লাস গোল্ডেন এ প্লাস পেয়ে যায়, যেভাবে তার ছাত্রছাত্রীর চেহারা উজ্জ্বল হয়ে যায়, এভাবে বাবা মায়েরও চেহারা উজ্জ্বল হয়ে যাবে। ঠিক এই দুনিয়াটাও আখিরাত কামাই করার জায়গা। সময় মাত্র 60, 70, 80, 90 কম বেশি। এর মধ্য থেকেই দুনিয়ার থেকেই আখিরাত কামাই করে যেতে হবে। কোন আখিরাতের কামাই? যেই আখিরাত খালিদিনা ফিহা আবাদা, যেই আখিরাতের জিন্দেগির শুরু হয়ে যাবে, আর কোনো শেষ হবে না। তার সামানা গুছাতে হবে এই দুনিয়ার 60, 70, 80, 90 কম বেশি সময়ের মধ্যেই। কথাটা বুঝে আসছে ভাই? এই দুনিয়াটা এর জন্য রব্বুল আলামিন এই বান্দা বান্দিকে সতর্ক করে শোনান। এই হায়াতের সময়কে সব থেকে দামি করে নেওয়ার জন্য রব্বুল আলামিন শপথ করে, এই বান্দাদেরকে শপথ করে শোনান, ওয়াল আসর, সময়ের শপথ। কত মারাত্মক জিনিস! দুনিয়াবি কাজে যদি সময় সঠিক পার করতে না পারে, দুনিয়ার কাজগুলো ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। হয় কি হয় না? এভাবে আখিরাতে যদি ছেলে মেয়ের পিছনে সময় ব্যয় না করেন, ছেলে মেয়ে ব্যাগ নষ্ট হয়ে যায়, নেশাখোর হয়ে যায়, গুন্ডা হয়ে যায়, ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। কথা ঠিক কিনা? এভাবে কৃষি কাজগুলো সময় মতো করতে না পারলে কৃষি কাজগুলো ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। স্ত্রীর সাথে সময় সঠিক রূপে ব্যয় না করতে পারলে স্ত্রীর থেকে মোহাব্বত ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। হয় কি হয় না? এর জন্য রব্বুল আলামিন এই সময়কে সব থেকে দামি করার হুকুম করে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন ওয়াল আসর। কি বলে? সময়ের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর। যদি এই সময়কে সঠিক পর্যায়ে ব্যবহার করতে না পারো,
সময়ের মধ্যে ইবাদতের মাধ্যমে নিজেকে পুরাপুরি তৈরি করতে না পারো, হে আল্লাহর বান্দা, গোলামে পরিণত করতে না পারো, প্রত্যেকটা জিনিসকে ইবাদতে পরিণত করতে না পারো, দুনিয়ার মধ্যে যে খাবার খাও তা ইবাদতে পরিণত হতে হবে, স্ত্রী ব্যবহার করো তাও ইবাদতে পরিণত হতে হবে, ছেলে ও মেয়েকে পালো তাও ইবাদতে পরিণত হইতে হবে। এই দুনিয়ার মধ্যে যা কিছু করবেন, কৃষি কাজ করবেন, তাও ইবাদতে পরিণত হইতে হবে। এই ইবাদতে যদি পরিণত করতে না পারেন, এক গোলাম যদি সময় খরচ করিয়া ফেলা, অবহেলার পিছনে এই দুনিয়ার মায়ায় পড়িয়া, এই দুনিয়ার প্রেমে পড়িয়া যদি দুনিয়ার সময়কে আল্লাহকু মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির আরো করার মাধ্যমে আরো গাড়ি, আরো বাড়ি, আরো অর্থ, সম্পদ, ক্ষমতা, সম্মানের পাগল হইয়া যদি এই দুনিয়ার হায়াতের জিন্দেগি, এই দুনিয়ার পিছনে খরচ করিয়া ফেলান, আমার মাওলায় ডাক দিয়া কয়, ও গোলাম, যদি সময়কে শপথ করিয়া তোকে বুঝাইতে চেষ্টা করলাম, সময়কে দামি করিয়া ফেলা, নয়তোবা ইন্নাল ইনসানা লাফি খুস। এ গোলামে বান্দির দলেরা, যদি এই দুনিয়ার সময়কে দামি করতে না পারো, সময়কে মূল্যবান করিয়া প্রত্যেকটা কাজকে ইবাদতে পরিণত করতে না পারো, এ গোলাম বান্দির দলেরা, ইন্নাল ইনসানা লাফি খুস, মানব সম্প্রদায় ধ্বংসপ্রাপ্ত হইয়া যাবে। কারণ তুমি এই দুনিয়ার মধ্যে কিন্তু ছিল না, তোমার দাদাও ছিল, সেই দাদা আজকের কোথায়? তোমার বাবা ছিল, সে আজকের কোথায়? তুমি এই দুনিয়ার মধ্যে ছিল না, এখন কেন দুনিয়ার মধ্যে আছো? আবার এই দুনিয়ার মধ্যে তুমি কেন থাকতে পারবা না? ইন্নাল ইনসানা লাফি খুস, এ মানব জাতি ধ্বংসপ্রাপ্ত হইয়া যাবা। এর জন্যই দুনিয়ার সময়কে দামি করিয়া নাও। যদি দামি করতে পারো কামিয়াব হইয়া যাবা, দামি করতে না পারলে ধ্বংসপ্রাপ্ত হইয়া যাবা। এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তোমার, কোন কাজ করবা? ধ্বংসপ্রাপ্ত হবা না দুনিয়ার মধ্যে সব কাজগুলোকে ইবাদতে পরিণত করিয়া কামিয়াব হইয়া দুনিয়া থেকে বিদায় হবা? সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তোমার। এ আল্লাহর বান্দা বান্দিয়ার জন্যই দুনিয়া কিন্তু মারাত্মক জায়গা। এই দুনিয়ার সময়কে অবহেলা কেউ করিও না। প্রত্যেকটা মুহূর্তকে ইবাদতে পরিণত করো, প্রত্যেকটা নিঃশ্বাসকে ইবাদতে পরিণত করো। এর জন্য তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, সুরাত, সিরাত, জাহের, বাতেন, আওলাদ পর্যন্ত কামাই খরচ একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, আমার মাওলার জন্য যদি করতেই পারো, দুনিয়ার জিন্দেগিতেও কামিয়াব হইয়া যাবা। আল্লাহর ফজল কর্মে আখিরাতের জিন্দেগিও কামিয়াব হবা। আখিরাতের জিন্দেগিতে রব্বুল আলামিন তোমাদেরকে এমন সম্মান দান করবে, আমার মাওলায় ডাক দেবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার মাওলায় ডাক দিয়া ফেলাইবে, বুদ্ধিমান এ নফসে মুতমাইন্নার দলেরা, আসো আসো আসো, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই জান্নাতকে কামাই করতে কে কে চাও? দুনিয়ায় একমাত্র জায়গা, দুনিয়া মাযরাতুল আখিরা। এই দুনিয়ার সময়কে দামি করো,
কারণ দুনিয়ার মধ্যে তুমি যত দলে বিভক্ত হও না কেন, হে আল্লাহর বান্দা বান্দি, চক্ষু বন্ধ হইয়া যাওয়ার পরে আর কোন ভাগ কিন্তু থাকবে না। দুইটা ভাগই কিন্তু বিভক্ত হইয়া যাবা। কোন ভাগে তুমি যাবা তা তোমার সিদ্ধান্ত। যদি রব্বুল আলামিনের ভাগে থাকতে চাও হে আল্লাহর বান্দা, তাহলে তোমাকে চারটা শর্ত মানতে হবে। দুইটা শর্তের মাধ্যমে তুমি কামাই করতে হবে। দুইটা শর্তের মাধ্যমে তোমাকে ইস্তেকামাত হইতে হবে। ধৈর্যের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় হইতে হবে। কারণ ভাগ কিন্তু দুইটাই। হে আল্লাহর বান্দা বান্দা, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। দুইটা ভাগের বাইরে কোনো ভাগ হবে না। দুইটাই ভাগ। যেই ভাগে তুমি মাওলাকে পাইতে চাও সেই ভাগে যাইতে গেলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তুমি তোমার যদি মাওলার রাস্তায় থাকতে চাও, আল্লাহর হাবিবের তরিকা অনুসারে জিন্দেগি গঠন করতে পারো, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় ঈমান আনার পরে আমরা ঈমান সম্পর্কে জানি না। ঈমান সম্পর্কে কিছু আলোচনা করা দরকার। হে আল্লাহর বান্দা, ঈমান কি জিনিস? বিশ্বাসের নাম ঈমান। আমার মাওলাকে কিন্তু দেখি না, জান্নাত জাহান্নামকেও কিন্তু দেখি না। এই ঈমান কিন্তু তিন জিনিসের মধ্যে আসে। এই লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে কালেমা পড়িয়া ফালাইলা, এইটার মুখে উচ্চারণ করলে ঈমানদার হওয়া যায় না। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝছনি? আল্লাহ বাদে কোনো মাবুদ নাই। এ আল্লাহর বান্দা বান্দি, এই আল্লাহ বাদে কোনো মাবুদ নাই। এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কালামে পাক পূর্ণাঙ্গ আছে, হাদিসে রাসূলগুলো পূর্ণাঙ্গ আছে। এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে ইজমা কিয়াস পূর্ণাঙ্গ দিন আছে। এই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আল্লাহ বাদে কোনো মাবুদ নাই। রিজকের মালিকও নাই, ক্ষমতার মালিকও নাই, সম্মানের মালিকও নাই, কোনো কিছুই নাই। আমার মাওলায় যে যাকে যতটুকু পরিমাণে আমার মাওলা দান করবে সে ততটুকুই পাবে, যতই চেষ্টা করো না কেন। তোমার কিন্তু নির্ধারিত রেজেক আছে। এক গোলাম, দুনিয়ার পিছনে লাগা লাগবে না। দুনিয়া তোমার পিছনে দৌড়াইবে যদি মাওলার জন্য তুমি হইতে পারো। এই লা ইলাহা ইল্লাল্লাহকে পূর্ণাঙ্গ মুখে উচ্চারণ করিয়া লও। যখন লা ইলাহা পড়লা, এই মুসলমান যদি তুমি হইতে চাও, তাহলে মুসলমানি বুয়াদ গর্দান নেহাদার এনানে কদ বাজাস্তে আয়জাদাদা। তুমি যদি মুসলমান হইতে চাও, লা ইলাহা ইল্লাল্লাহর কালেমার ধারা, তাহলে তোমার মুখের মধ্যে লাগাম লাগাইয়া ফেলাও। আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, ক্ষমতা দান করনেওয়ালা কেউ নাই, মারনেওয়ালাও কেউ নাই, বাঁচানোর মালিকও কেউ নাই, ইজ্জত দান করনেওয়ালাও কেউ নাই, বেইজ্জতি করার মালিকও আর কেউ নাই। একমাত্র আমার মাওলাই সব কিছুর মালিক। এই মালিককে পূর্ণাঙ্গ বিশ্বাসের সাথে অন্তরে বিশ্বাস করিয়া নিতে হবে। ও আল্লাহর বান্দা, যদি অন্তরে বিশ্বাস করতেই পারো আমাকে ধনী করার মালিককে, এ কে মালিক? আমাকে নিঃস্ব করার মালিক সে কে? আল্লাহ। সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। এই আল্লাহকে পূর্ণাঙ্গ ইল্লাল্লাহকে বসাইয়া দাও। যদি বসাইতে পারো, লা
তরবারি দিয়া সব কিছুকে গায়রুল্লাহকে কাটিয়া ফলাইতে পারো, আল্লাহর ফজল ও করম ইল্লাল্লাহকে বসাইতে পারো, আর আমল দ্বারা সেইটাকে পরিণত করিয়া নিতে পারো। আমার মাওলা কিভাবে ঘুমাইতে বলছে সেইভাবে ঘুমাবো, কিভাবে উঠতে বলছে সেইভাবে উঠবো, কিভাবে বাথরুমে যাইবার হুকুম করছে সেইভাবে বাথরুমে যাইব, কিভাবে বাথরুম থেকে বের হওয়ার জন্য হুকুম করছে সেইভাবে আমি বাথরুম থেকে বের হব, কিভাবে ঢিলা কুলুপ আমাকে ব্যবহার করার জন্য বলছে, কিভাবে মেসাক করিয়া উযু করার হুকুম করছে, কিভাবে আমাকে সুন্নাত মুআফিক জিন্দেগি গঠন করার জন্য বলছে, আমি ঠিক সেইভাবেই আমার জিন্দেগি পরিচালনা করব। ব্যবসাকে কিভাবে করার হুকুম করছে সেইভাবেই করব, চাকরিকে যেভাবে হুকুম করছে সেইভাবেই করব। আমি দুনিয়ার মধ্যে মুআমেলাত মুআশারাত স্ত্রী কিভাবে রাখবো, মাওলা যেভাবে হুকুম করছে ছেলে মেয়েকে পালবো, কিভাবে পালবো, যেভাবে মাওলা হুকুম করছে। এ আল্লাহর বান্দা বান্দি যার ছেলে মেয়ে আছে, এই ছেলে মেয়েদেরকে দিনদার শিক্ষা দিনদারি করিও। দিনদারি করার জন্য তোমাকে ইলমে দ্বীনের শিক্ষা দান করিও। বর্তমানে আলিয়া মাদ্রাসার দ্বারা ইলমে দ্বীনের খাতমত হয় না, কওমি মাদ্রাসার মাধ্যমে ইলমে দ্বীন শিখাইও, নিজেকে পরিপূর্ণভাবে তৈরি করিয়া নিও। এইভাবে তোমার প্রত্যেকটা কাজকে ইবাদতে যখন পরিণত করিয়া নিতেই পারবা, তখন তুমি মাওলার দরবারে ইমানদার হিসাবে স্বীকৃতি লাভ করবা। যখন তুমি ইমান হিসাবে মাওলার দরবারে স্বীকৃতি লাভ করতেই পারলা, ওয়ামিলুস সলিহার মাধ্যমে প্রত্যেকটা নেকের মাধ্যমে প্রত্যেকটা নেক কাজকে অর্জন করিয়া সকল গুনার কাজগুলোকে বর্জন করিয়া, এ আল্লাহর বান্দা বান্দি ভালো করিয়া খেয়াল করিয়া নিও। সব ধরনের বেদাত, সব ধরনের কবিরা গুনাহ, সব ধরনের আল্লাহ সগীরা গুনাহ, মাকরুহ তানজির গুনাহগুলো সব নিজের থেকে বের করিয়া দিয়া, এ আল্লাহর বান্দা পূর্ণাঙ্গ আমলে সালে করো। এই পূর্ণাঙ্গ আমলে সালে করার জন্য মাওলাই হুকুম করিয়া দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার মাওলাই ডাক দিয়ে কয়, হে ইমানদাররা, আমি মাওলাকে ভয় করো। ভয় করলেই হবে না, একজন নেককার পরহেজগার মুত্তাকির অনুসরণ করো। যদি পরহেজগার মুত্তাকির অনুসরণ করতে চাও, হে আল্লাহর বান্দা, ওই ধরনের পরহেজগারকে অনুসরণ করতে হবে যারা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া হবে। তারা ইলমে শরিয়াত ও ইলমে মারিফাতের উপরে পূর্ণাঙ্গ কামেল যদি হয়, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, মাওলার পথে চলিয়া মাওলাকে যারা পাইছে, মাওলার পথ ভোলা বান্দাকে মাওলার দিকে ডাকে, এই ধরনের একজন ইসলাহে নফসের অনুসরণ করো। যদি আল্লাহর ফজল ও করমে অনুসরণ করতেই পারো, তার পরামর্শে তোমার পূর্ণাঙ্গ দ্বীনের উপরে থাকতেই পারো, সিকিরের সবকের মাধ্যমে ইসলাহে নফস হইতেই পারো। আল্লাহর ফজল ও করমে তোমার এই কলবকে পরিষ্কার করিয়াই ফেলাইতে পারো, তখন তোমার প্রত্যেকটা নিঃশ্বাসে ইবাদতে পরিণত হবে। যদি প্রত্যেকটা নিঃশ্বাসকে ইবাদতে পরিণত করিয়াই ফেলাইতে পারো, ওয়ামিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার মাওলাই তোমার আমার জন্য এমন এক জান্নাতকে রাখিয়া দিয়েছে, যেই জান্নাত কোনো মানুষ দেখে নাই, যেই জান্নাতের আল্লাহ কোনো বর্ণনাকারী শুনাইতে পারে নাই, যেই জান্নাতের পরিকল্পনা পর্যন্ত কোনো মানুষের অন্তরে আসে নাই, এমন এক জান্নাত তোমার আমার অপেক্ষায় আছে। এই জান্নাতের অধিবাসীরা এই জান্নাতকে কামাই করার জন্য এই দুনিয়ার মধ্যেই আমার মাওলায় তোমাকে আমাকে পাঠাইল, মাওলার ইবাদতের মাধ্যমে মাওলার প্রেমকে অর্জন করার জন্য। আসলে মাওলার এই ইবাদতগুলো
আসলে মাধ্যম মাওলার সাথে গোপন সম্পর্ক করার নামাজগুলো মুমিনিন নামাজ হলো মেরাজ দেখার সমতুল্য। মাওলাকে দেখিয়া ইবাদত করবা, মাওলাকে দেখিয়া মাওলার সাথে কথা বলবা, এইটার মাধ্যম কিন্তু নামাজ। আজকের মুসলমান নামাজি পড়ে না, মাওলার সাথে কি সম্পর্ক করবে? মুসলমান নামাজ কিন্তু তাকবীরুলের সাথে জামাতে আদায় করতে হবে। হে আল্লাহর বান্দা বান্দি, এই নামাজের মাধ্যমে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নামাজ দ্বারাই সকল গুনাহ থেকে নামাজি আল্লাহর ফজল করমে হেফাজতে থাকতে পারে। অথচ মাওলার বান্দা বান্দি নামাজি পড়ে না। কোন ইবাদতের কথা বলবো? নামাজিতে প্রথম ঈমানের পরে আমলে সলেহ, প্রথম আল্লাহ আমলে সলেহ হলো নামাজ। এই নামাজ তো মারাত্মক এক জিনিস, কিন্তু নামাজিকে সকল গুনাহ থেকে কেন ফিরাইতে পারে না? আমার মাওলা এই নামাজ দ্বারাই তো সকল গুনাহ থেকে ফিরাইবে। আসলে এই নামাজের পরে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার মাওলাই ঘোষণা করছে। এরপরে মাওলাই কয় ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজকে সকল অপকর্ম থেকে কেন ফিরায় না? আল্লাহ কোন নামাজে সকল অপকর্ম থেকে ফিরাবে? ওই নামাজ ওয়ালা যিকরুল্লাহি আকবার, জিকির যেই আল্লাহ, জিকিরকে এখানে সব থেকে বড় বলা হইল। কারণ কি? এ গোলাম ভালো করিয়া খেয়াল করিয়া নিও, নামাজিকে সকল গুনাহ থেকে ফিরাইবে, কিন্তু কোন নামাজ? ওয়ালা যিকরুল্লাহি আকবার, যেই নামাজ জিকিরের মাধ্যমে হবে, যেই নামাজ আল্লাহ ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, যেই নামাজের আগে মাওলার জিকির হবে, এই জিকিরের মাধ্যমে অন্তরের মধ্য থেকে সব গায়রুল্লাহ বের হবে। যেই গায়রুল্লাহ বের হওয়ার পরে মাওলার সামনে বান্দা দাঁড়াবে। আমার মাওলাই কয় ও গোলাম বান্দির দলেরা, আগে নামাজ পড়তে দাঁড়াইস না, নামাজ আগে পড়িস না। আমার মাওলাই কয় ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এ গোলাম নামাজ পড়বি, নামাজের আগে আমি মাওলার প্রেমের মুহাব্বতের জিকির কর। এই জিকিরের মাধ্যমে অন্তরের মধ্যে আমি মাওলার একটু প্রেম বসাইয়া নে। যদি আমার মাওলার প্রেম বসাইতে পারো, এই নামাজ তখন এই জিকিরের মাধ্যমে যেই নামাজে দাঁড়াইয়া যাবি, ওই নামাজটাই সালাতু মেরাজুল মুমিনিন, ওই নামাজটাই মেরাজ সমতুল্য হবে। মাওলার সাথে সাক্ষাৎ হইয়া যাবে। আল্লাহর হাবিবের হাদিসে জিবরাইল আল্লাহর হাবিবের কাছে আসিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বলতেছে, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারা ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। এ গোলাম ভালো করিয়া চিন্তা করিয়া নিও, আল্লাহ রাব্বুল আলামিনের জিবরাইল আসিয়া আল্লাহর হাবিবের সামনে বসিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, ইহসান কি জিনিস ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব বলে, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারা ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। এ গোলাম, এ বান্দির দলেরা এমন ভাবে ইবাদত করো, যেমন ভাবে নামাজ পড়ো, এমন ভাবে মাওলার স্মরণ করতে থাকো, যেইভাবে আল্লাহ, যেইভাবে ইবাদত করলে আমার মাওলাকে দেখতে পারো। যদি এই পরিমাণে ঈমানের কুওয়াতটা না আসে, অন্তত খেয়াল করতে হবে আমার মাওলা আমার দিকে তাকানো আছে। আমার মাওলাই কি আমাদের দেখে কি দেখে না? আমার মাওলাই কিন্তু দেখে। ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমার মাওলাই কিন্তু দেখে, তুমি যেদিকেই চেহারা ঘুরাও না কেন, আমার মাওলা সেই দিকেই তাকানো অবস্থায় আছে। আর আমার মাওলাই ডাক দিয়া কয়, ও গোলাম,
ও বান্দির দলেরা, আমি মাওলার ইবাদতের জন্য তোকে যেই দুনিয়ার মধ্যে পাঠাইলাম, সেই দুনিয়ার মধ্যে বসিয়া আমি মাওলার ইবাদত করো না। আমি মাওলার গোলামি না করিয়া তুই আজকের তোর স্ত্রীর গোলাম হইয়া গেলি, তোর ছেলে মেয়ের গোলাম হইয়া গেলি, দুনিয়ার আল্লাহ তোর কর্মকর্তার গোলাম হইয়া গেলি, আমার মাওলার গোলাম হইলি না। তোর এই দুনিয়ার সময় কিন্তু চলিয়া যাইতেছে, তুই কিন্তু ধ্বংসপ্রাপ্ত হইয়া যাবি। কখন হবি দিশাও পাবি না, কখন হবি, কারণ তোর দাড়িগুলো কিন্তু কালোর থেকে কিভাবে সাদা হইয়া গেল তুই একবারও তো চিন্তা করলি না। তোর এই কালো দাড়ি সাদা হইয়া শরীরে কিভাবে দুর্বলতা চলিয়ে আসলো তাও তো চিন্তা করলি না। কোন দুনিয়ার প্রেমে পড়িয়া গেলি ও গোলাম? দুনিয়ার প্রেম তো আসলে কিছু না। এই দুনিয়া কিন্তু মরক, দুনিয়ার পিছনে ঘুরে কুত্তা। তুমি আর আমি কিন্তু সব থেকে দামি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমার মাওলাই কিন্তু সব থেকে দামি ঘোষণা করছে। এই গোলাম যদি কুকুরে পরিণত হইয়া যায়, এই গোলাম যদি মাওলার জিকিরের মাধ্যমে কলব চক্ষু না খোলে, কলবি জবান না খুলতে পারে, কলবি সকল ধরনের অঙ্গ প্রত্যঙ্গ গুলো মাওলার জন্য খুলতে না পারে, এই দুনিয়ার প্রেম এই বান্দা কিন্তু ছাড়তে পারবে না। এর জন্য এসকে আসলাতে কুচু বরফর हर से जुदो माशुके बाकी जुमला सो। এর জন্য লা ইলাহা ইল্লাল্লাহর আগুন অন্তরের মধ্যে লাগাইয়া সব গায়রুল্লাহকে পড়ো, নয়তো ভাই দুনিয়ার পাগল কিন্তু হইয়া যাবা। কারণ এই দুনিয়ার মধ্যে একদল লোক আছে, উলাইকা হুম শাররুল বারিয়া, মানুষ রূপী কিন্তু শুয়ারের অবস্থায় আছে। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, মানুষ রূপী কিন্তু চতুষ্পদ জন্তুগুলো আছে, মানুষ কিন্তু খুঁজিয়া পাওয়া যায় না। মানুষ কিন্তু খুঁজিয়া পাওয়া যায় না। এর জন্যই দুনিয়াকে চেন, দুনিয়ায় ইবাদতের জায়গাকে বানাইয়া লও, একজন নেককারের অনুসরণ করো, এইভাবে নিজেকে তৈরি করো। আর নামাজের মধ্যে সময়কে ব্যয় করিয়া দাও। এই নামাজ পড়ার পরে হালাল রিজেকের অন্বেষণে বের হইয়া যাও। ফজরের নামাজ পড়িয়া একটু জিকির করিয়া ইশরাক করিয়া কাজে বের হইয়া যাও। আল্লাহ মাগরিবের পরে একটু জিকির করিয়া আওয়াবিন পড়িয়া তারপরে ঘরে, আল্লাহ আওয়াবিন পড়িয়া একটু জিকির করিয়া তারপরে ঘরের মধ্যে যাও। আল্লাহ জিকির না করিয়া বের হইও না, দুনিয়া কিন্তু তোমাকে গ্রাস করিয়া ফেলাইবে। এ গোলাম, এইভাবে নিজেকে তৈরি করতে থাকো, কারণ কখন ডাক চলিয়ে আসে কিন্তু অনুভব করতে পারবা না। ধাক্কা কিন্তু আসিয়া যাইবে, কখন আসে কেউ কিন্তু বুঝতেও পারবা না। এর জন্য মাওলার প্রেম অর্জন করতে গেলে ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক। এই আল্লাহর বান্দা, এই দুনিয়ার মধ্যে বিভিন্ন ফিতনা হবে, উম্মতে মুহাম্মাদি 73 প্রকারে বিভক্ত অবস্থায় হইয়া যাবে। এর মধ্যে তোমাকে হকের উপরে থাকতে হবে। এই হকের উপরে থাকতে গেলে এমন কঠিন অবস্থা দাঁড়াইবে, তোমাকে জেলেও যাইতে হইতে পারে, তোমাকে দৌলত সম্পদ নষ্ট হইতে পারে, তোমার এই দুনিয়ার মধ্যে বেইজ্জতি হইয়া যাইতে পারে, তুমি সম্মানহানি অবস্থায়ও থাকতে হইতে পারে, তোমার স্ত্রীও বিয়োগ হইয়া যাইতে পারে, তোমার ছেলে মেয়েও বিয়োগ হইয়া যাইতে পারে, তবুও হকের উপরে ইস্তেকামাত হইতে হবে। এ গোলাম, যদি হকের উপরে ইস্তেকামাত হইতেই পারো, আল্লাহ বিভিন্ন ফিতনার মধ্যে থাকা অবস্থায় যদি হকের উপরে থাকতে পারো, আল্লাহ হকের উপরে থাকতে গেলে বিভিন্ন ধরনের কিন্তু ঝামেলা। এর জন্য তোমাকে আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক, হকের উপরে ইস্তেকামাত হইতে গেলে ওয়া তাওয়াসাউ বিস সাবর,
তোমাকে ধৈর্য ধারণ করিয়া গাইতে হবে, তুমি অস্থির হইতে পারবা না। এ আল্লাহর বান্দা বেচাইন হওয়া যাবে না। হকের উপরে ইস্তেকামাত হইতে গেলে, আবার মাওলার প্রেম অর্জন করতে গেলে মাওলা একটু পরীক্ষাও তোমাকে আমাকে করবে। আমার মাওলাই কয় ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আমার মাওলাই কয় গোলাম বান্দির দলেরা, আমি তোদেরকে একটু পরীক্ষাও করব, ভয়ের দ্বারা ইজ্জত হানি করার দ্বারা তোকে একটু পরীক্ষা করব। আমি তোর স্ত্রীকে মৃত্যু দিয়া, তোর ছেলে মেয়েকে হালাক করিয়া দিয়া আমি মাওলা পরীক্ষা করব। ওয়াবাশশিরিস সাবিরিন, কোন বান্দা কোন বান্দি ধৈর্যের সাথে আমি মাওলার রাস্তায় থাকতে পারবো, আমি মাওলা একটু দেখব, পরীক্ষা কিন্তু করব। মাওলার কাজ গোলাম বান্দির দলদেরকেও মাওলা কিন্তু পরীক্ষা করছে। আমার মাওলাই কিন্তু আল্লাহ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোলাম বানাইয়া কিন্তু পরীক্ষা করছিল। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার মাওলাই কিন্তু মাছের পেটে নিয়ে পরীক্ষা করছিল। আমার মাওলাই কিন্তু বিভিন্ন জনকে বিভিন্ন ভাবে পরীক্ষা করছিল। আল্লাহ আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন পরীক্ষা করছে, এ আল্লাহর বান্দা যখন ফেরাউন তাকে গজাল মারিয়া হাতের কবজির মধ্যে গজাল মারার পরে আল্লাহ উলঙ্গ জায়গা উলঙ্গ করিয়া চার রাস্তার মাঝখানে যখন দাঁড়া করিয়া দিল, আল্লাহ হাতের কবজির মধ্যে প্যারা, পায়ের মধ্যে যখন প্যারাক অবস্থায় আল্লাহ আসিয়া আলাইহিস সালাম মাওলার দরবারে শুধু কাঁদতেছে। মূসা আলাইহিস সালাম পাশ দিয়া যাইতেছে, তখন ডাক দিয়া কয়, ও জবানার নবী মূসা, আমার মাওলা এইভাবে ইজ্জতহানি, আমি এত বড় বাদশার মেয়ে, আমি এত সম্মানিত, এত বড় ঘরের মানুষ, আল্লাহ আমি এত জমিদার, আল্লাহ এমন পরিবারের লোক, আমি এত সম্ভ্রান্ত ব্যক্তি, আমাকে আজকে উলঙ্গ করিয়া যে এইভাবে টানাইয়া রাখলো, আমার মাওলা কি দেখে নাকি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, আমার মাওলা তো তাকাইয়া তাকাইয়া দেখে। আল্লাহ ফেরেশতারা কান্দে, আল্লাহ আসমান থর 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 করিয়া কাঁপতেছে। আসিয়া আসিয়া আমার মাওলা ফেরেশতাদেরকে নিয়া তোমার দিকে তাকানো অবস্থায় আছে। ও আসিয়া, এখন তোমার যা চাওয়ার চাইয়া লও। আসিয়া কি চাইলো একবারও খেয়াল করছনি? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মাওলার দরবারে চাইলো, রব্বি ইবনিলি ইনদাকা বাইতাম মিনাল জান্নাহ। আল্লাহ আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, রব্বুল আলামিন, আমি দুনিয়ার সম্পদ চাই না, দুনিয়ার ক্ষমতা চাই না, ইজ্জত চাই না, কিছু চাই না। রব্বি ইবনিলি ইনদাকা বাইতাম মিনাল জান্নাহ। ও রব, আমাকে এমন একটা ঘর জান্নাতের মধ্যে দিয়ে দাও, যেই ঘরের মধ্যে বসে আমি হামেশা আসিয়া তুমি মাওলাকে দেখতে পাবো, হামেশা তোমার সাথে মিলিয়ে থাকতে পারবো, এক সেকেন্ডের জুদাই আমি সহ্য করতে পারবো না। আমাকে জান্নাতের মধ্যে এমন এক জায়গায় ঘর দেবা, যেই ঘরটা দিকে, যেই ঘরটার থেকে আমি তোমাকে হামেশা দেখতে পারি। ও গোলাম, তুমি কি দোয়া করতেছ? আসিয়া কি দোয়া করছে? ধৈর্য এইভাবে ধারণ করতে হবে, বালা মুসিবত হবে হবে, আল্লাহ গরিব হইতে হইতে নিশ্চয়ই যাওয়া, কিন্তু মাওলাকে কিন্তু ছাড়া যাবে না।
এইভাবে একটু মাওলাকে ধরার মতো ধরো। যদি ধরার মতো ধরতেই পারো, আল্লাহর ফজল ও করমে মাওলাই কিন্তু তাকাইয়া তাকাইয়া দেখে আর ডাক দিয়া কয় লা তাগনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া। ও গোলাম, ডাক দিয়া কয় আমি ওই খোদার ইবাদত করি না যেই খোদাকে আমি আলী দেখি না। হে আল্লাহর বান্দা, এমন ভাবে ইবাদত করতে হবে যে ইবাদতের মাধ্যমে আমার মাওলাকে দেখা যায়। কারণ মাওলা দুনিয়ার মধ্যে বান্দা বান্দিকে তার প্রেমের জন্যই দুনিয়ায় পাঠাইছে, এই দুনিয়ার মধ্যে রাখছে। গোপন সম্পর্ক করবা আমার মাওলার সাথে, গোপন সম্পর্ক করতে গেলে গোপন সম্পর্কের স্যাটেলাইটকে মেলতে হবে। এই দুনিয়ার মধ্যে মধ্য আকর্ষণে যে স্যাটেলাইট মারো, সেই স্যাটেলাইট না তোমার কলবকে পরিষ্কার করতে হবে। এ আল্লাহর বান্দা বান্দি, এই বান্দুদের দুই আঙ্গুল নিচে
যেই মাওলা সব থেকে কুদরতি টুকরা গোশতের টুকরা দিল, এই গোশতের টুকরাকে একবার কাজে লাগাইয়া দেখো। যদি এই কাজে লাগাইতেই পারো, আল্লাহর ফজল ও করমে গোপন সম্পর্ক করতেই পারো, এমন এক পর্যায়ে আল্লাহর ফজল ও করমে হইয়া যাইবে। জিকির আজকার করতে 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 এই বান্দা বান্দির এমন এক হালাত চলিয়ে আসবে, আইনুহু আইনুল্লাহ, ইয়াদু ইয়াদুল্লাহ, লিসানু লিসানুল্লাহ। এই বান্দা বান্দির আর অবশিষ্ট কিছুই থাকবে না। এই বান্দা বান্দির কুদরতি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতে এই বান্দা বান্দির হাত দুইটা হবে, শরীর মাওলার কুদরতি শরীরে পরিণত হবে, পাও দুইখানা মাওলার কুদরতি পায়ে পরিণত হবে, এই মাথাটা মাওলার কুদরতি মাথায় পরিণত হবে, এই চক্ষু দুইটা মাওলার কুদরতি চক্ষে পরিণত হইয়া যাইবে। এই বান্দার আর কোনো কিছুই অবশিষ্ট থাকবে না। মাওলার সাথে মিলার মতো যখন মিলিয়া যাইবে, সিবগাতাল্লাহ মান আহসানু মিনাল্লাহি সিবগা, মাওলার রঙে যখন বান্দা রঙিন হইয়া যাইবে, এই বান্দা তখন বাজারে চলবে, কৃষি কাজ করবে, ব্যবসা চাকরি করবে, ভ্যান চালাইবে, ভ্যানে চড়বে, গাড়ি চালাইবে, গাড়িতে চড়বে, কিন্তু এই অন্তরটা মাওলার সাথে মিলিয়া থাকবে। আমার মাওলার জুদাই আর এক সেকেন্ডও সহ্য করতে পারবে না। মাওলার সাথে মেলার মতো মিলিয়া মাওলাকে লইয়া ঘুমাইবে, থাকবে, উঠতে বসতে মাওলাকে নিয়ে এমন ভাবে মিলিয়া যাইবে, এই বান্দাই তখন মাওলার কবরে যখন রওনা দেবে, এক গোলাপ বান্দি দুইটা ভাগের বিভক্ত আর হবে না। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। জান্নাত কামাই করতে গেলে ইবাদতের মাধ্যমে জান্নাত কামাই করো, নয়তোবা দুনিয়ার মধ্যে অবহেলায় তোমার এই জিন্দেগির সময়কে খরচ করো, আস্তে তোমার জাহান্নাম তোমার জন্য। আল্লাহ কিভাবে সহজ হইয়া যাবে অনুভব করতে পারবে না। শুধু অবহেলা করো আর নামাজ রোজা জিকির আজকার, পর্দা হালাল খাইও না, হারাম থেকে বাঁচিও না, আস্তে অটোমেটিকলি জাহান্নাম তোমার জন্য কিভাবে চলিয়ে আসবে তার অনুভব করতেও পারবে না। এর জন্য জাহান্নামে যদি যাও, আফসোসে যতই কলিজা ফাটিয়া যাইবে, কোনো কাজে লাগবে না। এর জন্যই দুনিয়ার সময়কে দামি করিয়া লও, নয়তোবা মৃত্যুর বিছানার মধ্যে এমন কঠিন হালাত। হে আল্লাহর বান্দা বান্দি, ওই মৃত্যুর বিছানায় যখন শুইয়া যাইবা, মৃত্যুর মুহূর্ত কিন্তু তখন আর তোমার আল্লাহ আল্লাহ না মাওলার জিকিরও বের হবে না, ঈমান নিয়াও কিন্তু আর দুনিয়ার থেকে বিদায় হইতে পারবা না। হে আল্লাহর বান্দা বান্দি, মুমিন তো অনুভব করতে পারবে না, কারণ মুমিন মুমিনাতের সামনে মাওলার জান্নাত হাজির হইয়া যাবে, মাওলার জান্নাতের নেয়ামতের মধ্যে বিভোর হইয়া যাইবে, রূহ কিভাবে বের হবে অনুভব করতে পারবে না। কিন্তু শুধু দুনিয়ার পাগল হইয়া যাও, ওয়াজা আস-সাখরাতুল মাউতু বিল হক, তাহলে মৃত্যুর কষ্ট এত ভাবে অনুভব হবে, জ্যান্ত বকরিকে খাল খসাইলে যেই পরিমাণে কষ্ট হয়, তার থেকে কোটি গুণ কষ্ট মাওলাই কিন্তু দেবে। এইটা ভালো করিয়া দিমাগের মধ্যে বসাইয়া লইও। ও আল্লাহর বান্দা বান্দি, এত কষ্ট হবে দুনিয়ার কোনো মানুষ অনুভব করতেও পারবে না, জিন জাতি বুঝতেও পারবে না। আমার মাওলাই বান্দা বান্দিকে এত কষ্ট দিবে, এই কষ্ট থেকে নিজেকে হেফাজত করতে গেলে সময়কে খরচ করিও না, ইবাদতের মাধ্যমে প্রত্যেকটা কাজকে পরিণত করিয়া নাও, নয়তোবা মৃত্যুর বিছানা এত কঠিন, আজরাইলের মাথা তখন আসমানে চলিয়া যাইবে, 7 তবক জমিনের নিচে পাও দুইটা চলিয়া যাইবে, এক হাত মাশরিকে চলিয়া যাইবে, অন্য হাত মাগরিবে চলিয়া যাইবে, দুনিয়া জোড়া কিন্তু আজরাইলের শরীর হইয়া যাইবে, স্পষ্ট তোমার সামনে জাহান্নাম হাজির হইয়া যাইবে। আমার মাওলায় ডাক দিয়া কইবে, ওয়াইন তাউদু নি'মাতাল্লাহি লা তুহসুহা,
এই বান্দা বান্দি এত নেয়ামত খাইয়া আমি মাওলার যখন গোলামি করলো না, এই বান্দা বান্দিকে কোন জাহান্নামকে কামাই করিয়া আসছে। আমি মাওলার জাহান্নামকে না দেখাইয়া এই দুনিয়া থেকে বান্দা বান্দিকে বিদায় দিও না। মাওলার হুকুমে জাহান্নামের দরজাগুলো খুলিয়া যাইবে। টাস টাস করিয়া যখন জাহান্নামের দরজাগুলো খুলিয়া যাইবে, আগুন যখন জাহান্নামের ধাউ 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 করিয়া গোলাম বান্দির দিকে আসতে থাকবে, আর জাহান্নামের সাপ বিচ্ছুগুলো যখন হা মারিয়া গুনাহগার বান্দা বান্দির দিকে সবল মারতে আসতে থাকবে, এই গুনাহগার বান্দা বান্দি যখন অস্থির হইয়া যাইবে, এই বান্দা বান্দি যখন জাহান্নামী সূরাতে আজরাইলের চেহারার দিকে তাকাইয়া ফেলাইবে, এত বিকট চেহারা হইবে, গুনাহগার বান্দা বান্দির যত কলিজা উল্টাইয়া যাক না কেন, যত পানি পিপাসা হোক, আজরাইল কিন্তু আর থামবে না। ও বড় লোক ডাক্তার কোনো কাজে লাগবে না, অর্থ কাজে লাগবে না, ছেলে মেয়ে কাজে লাগবে না, স্ত্রীও কোনো কাজে লাগবে না, রুহুকে কিন্তু থাবা দিয়াই ফেলাইবে। ওই রুহুকে কিন্তু রগ রেশাগুলো ছিড়িয়া ছিড়িয়া দুনিয়ার থেকে তোমাকে রুহু কিন্তু বের করিয়াই নিয়া ফেলাইবে। যখন ওই রুহুকে বের করিয়া নিয়া যাইবে, ওই বান্দা বান্দির এই কবরের মধ্যে যখন লাশ রাখা হইল, এই বান্দা বান্দির তখন কিন্তু দুইটা ভাগ হইয়া গেল। এই বান্দা বান্দির কিয়ামতের প্রথম ঘাটি কবর, ওই কবর কিন্তু মারাত্মক জায়গা। আল্লাহওয়ালারা ওই কবরের দিকে তাকাইয়া হামেশা কান্ত, কারণ ওই কবরে যদি মাপ আল্লাহর রহমতে হইয়া যাওয়া যায়, ওই কবরে যদি মাপ পাওয়াই যায়, কবরের মধ্যে যদি মাওলা মেহেরবানি করিয়া মাফ করিয়াই দেয়, আল্লাহর ফজল করমে সামনের ঘাটিগুলো মাফ হইয়া যাওয়ার সম্ভাবনা পাওয়া যাবে। আল্লাহর ফজল করমে সামনের ঘাটিগুলোতে যত চারটা যেই বাকি ঘাটিগুলো থাকবে, কিয়ামতে দাঁড়াইয়া হিসাব দেওয়া আল্লাহ, এই আমলনামা মিজানের পাল্লায় ওজন দেওয়া, বান্দা বান্দিকে পুলসিরাত পার হইয়া জান্নাতে যাওয়া, এই বান্দা বান্দির জন্য সহজ হইয়া যাবে। এর জন্যই কবরই প্রথম ঘাটি। এর জন্যই কবরের সামানা গুছাও, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য কোন সামানা গুছাইলা, কবরের জন্য কি নিয়ে যাইতেছ, হিসাব নিকাশ নিয়া পালো করিয়া বুঝিয়া শুনিয়া যাইও। কারণ ওই কবরের মধ্যে কোনো বাহাদুরি চলবে না, ক্ষমতা কাউ কিন্তু চলবে না। আমার মাওলার ক্ষমতা শুরু হইয়া যাইবে, আমার মাওলার হুকুম ছাড়া আর কিছুই কিন্তু হবে না। এর জন্য ওই কবরের চিন্তায় থাকো, কখন ধাক্কা চলিয়ে আসে। ওই কবরের চিন্তা করো, যেই কবরের মধ্যে বাতি নাই, সাথী নাই, যেই কবরের মধ্যে অন্ধকার আমাবস্যা, রাতের থেকেও কোটি গুণ অন্ধকার, যেই কবরে মাওলাই বানাইয়া দেবে, যেই কবরের ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, আল্লাহ উপরেতে চাপা মাটি, ভাগিয়া কিন্তু বান্দা বান্দি আর যাইতে পারবা না। ওই কবরের চিন্তায় আল্লাহওয়ালারা কান্ত, ওই কবরের চিন্তায় আল্লাহ হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে আল্লাহ এমন কান্না শুরু করিয়া দিত, দাড়ি মুবারক ভিজিয়া টপ 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 করিয়া পানি পড়ত। ও গোলাম, ওই কবর মারাত্মক জায়গা, কবরের চিন্তায় আল্লাহওয়ালারা কাঁদতে কাঁদতে রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ আলাইহি কিন্তু অন্ধ হইয়া গেছিল। ওই কবরের চিন্তায় আল্লাহওয়ালারা কাঁদত। তোমাদের রংপুরের তো ওই কুড়িগ্রাম এলাকায় এ আল্লাহর বান্দা বান্দি
আল্লাহ ঘুঘু মুন্সি নামে বশির উদ্দিন সাহেব মুন্সি নামে এক ব্যক্তি ছিল, মাওলার জিকিরে এমন আশেক হইয়া গেছিল, আল্লাহর বান্দাকে 25-30 বছর পরে দজলার পার থেকে যেই কবরের মধ্য থেকে লাশটা উঠাইল, ও আল্লাহর বান্দা সেই লাশ কিভাবে তার তাজা, আল্লাহ কাপড়ের কাপড় সহ কিভাবে তাজা হইয়া গেল। ও গোলাম বান্দি, কেমন কামাই তারা করিয়া গেল, তুমি আর আমি কি কামাই করতেছি একবারও তো চিন্তা হইল না। ওই কবরের চিন্তায় রশিদ আহমদ গঙ্গি অন্ধ হইয়া গেল। সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ ফজরের নামাজ পড়তে নামতো, সিঁড়ির মধ্যে যখন নামতে থাকতো গুনগুন গুনগুন করিয়া কাঁদতে থাকতো। ও আল্লাহর বান্দা সৈয়দ ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহির কথা থাকবো রে, তুমি যদি আমার রহমত না করো, জান্নাতের বাগান না বানাও, ওই কবরের মধ্যে তো আমি একা থাকতে পারবো না রে মাওলা। এইভাবে তারা কাঁদতো। তোমার চোখে তো পানি নাই, চোখে পানি আসবে কিভাবে? জিকিরি তো করো না। ও আল্লাহর বান্দা, জিকিরের মাধ্যমেই তো অন্তর নরম হয়, চোখে পানি আসে, তুমি তো কান্দই না। অথচ আল্লাহর হাবিব বলছে, উম্মত কান্দো, ইবকু ইবকু ফাইলাম তাবকু ফাতাবাকু, কান্দো, কান্না 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 করতে থাকো, কান্না না আসলে কান্নার ভান করো, কিন্তু তুমি তো কান্দুনি, আসে না। কান্না কিভাবে আসবে? মাওলার বান্দা বান্দি জিকিরি করো না, দুনিয়ার প্রেমে এমন ভাবে মত্ত হইয়া গেছো, ও আল্লাহর বান্দা কান্না তো আসে না। খেয়াল করিয়া দেখো তোমার বাবা আজকের কোথায়, দাদা কোথায়, তুমিও তো থাকতে পারবা না। তোই কবরের যাত্রী তো তোমাকেও হওয়া লাগবে। তাহলে কেন এই দুনিয়ার পাগল হইয়া আছো? মাওলার কেন পাগল হও না? ওই কবরের মধ্যে রাখার পরে তোমাকে কিন্তু অন্য কোনো প্রশ্ন করবে না। কোন দল করিয়া আসছো, কি করছো, তার কোনো প্রশ্ন নাই। মার রব্বুকা, মাওলার ইবাদত করলা কিনা, দ্বীন আল ইসলামের উপরে পূর্ণাঙ্গ জিন্দেগি পরিচালনা করলা কিনা, রাসূলের সুন্নাত মুআফিক জিন্দেগি পরিচালনা করলা কিনা। দ্বীন আল ইসলাম বলতে তখনই পারবা, দ্বীনের উপরে থাকতে পারলে। আল্লাহর হাবিবকে দেখাইয়া হাজার রাজুল যখন তোমাকে দেখাইবে, তুমি কিন্তু আল্লাহর হাবিবকে সুন্নাতের উপরে মজবুত না হইলে আল্লাহর হাবিবকে কিন্তু চিনতে পারবা না। লাদরি ছাড়া কিন্তু আর কোনো কিছুই বের হবে না। আল্লাহর হাবিবকে চিনতে গেলে আল্লাহর হাবিবের সুন্নাত মুআফিক জিন্দেগিকে গঠন করিয়া লও। এ আল্লাহর বান্দা, তাহলেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়া বলতে পারবা, আল্লাহ মুহাম্মাদুর নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ, এ আল্লাহর বান্দা বান্দি, যদি বলতেই পারো জান্নাতের টুকরার মধ্যে কিয়ামত পর্যন্ত থাকতে পারবা, নয়তোবা কিন্তু হুফরাতুম মিন হুফারিন নার। এ গোলাম বান্দির দলেরা, তখন কবরটা কিন্তু আর স্বাভাবিক থাকবে না, কবরটা কিন্তু জাহান্নামের টুকরা হইয়া যাইবে। এ গোলাম বান্দি, ওই কবরের মধ্যে ওই জাহান্নামের টুকরার মধ্যে থাকবা না জান্নাতের টুকরার মধ্যে থাকবা, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তোমার। তুমি কোন সিদ্ধান্ত নিতেছো? ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ, তোমার সিদ্ধান্ত কোন? আল্লাহ সামানা নিতেছ, হিসাব নিকাশ করিয়া যাইও। যদি মাওলার রাস্তায় থাকতে চাও, একজন খালেস গোলামের অনুসরণ করিও, যে ব্যক্তি জীবন পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সুরাজ সিরাজ, জাহের বাতেন, আওলাদ পর্যন্ত কামাই খরচ যে লিল্লাহি রাব্বিল আলামিনের উপরে রাখতে পারছে, নিজে চলতে পারতেছে, যে দাওয়াত ফি সাবিলিল্লাহ দিচ্ছে, তালিমের ব্যবস্থা রাখছে,
তাজকিয়ায়ে নফস করার মাধ্যমে গুনাহগার বান্দা বান্দির ইসলাহে নফসের ব্যবস্থা করিয়া দেছে। যে বাংলাদেশ যে সমাজের মধ্যে ও রাষ্ট্রের মধ্যে পূর্ণাঙ্গ দ্বীন প্রতিষ্ঠিত করার চেষ্টায় লিপ্ত হইয়াছে, তোমাদেরকেও দ্বীন প্রতিষ্ঠিত করার পরামর্শে আগ্রহ করাইতেছে। এ আল্লাহর বান্দা বান্দি, ধরনের পূর্ণাঙ্গ দ্বীনের উপরে যে চলে, পূর্ণাঙ্গ দ্বীনের উপরে যে তোমাকে পরামর্শ দিয়া থাকে, এমন একজন দ্বীনের অনুসারীর অনুসরণ করো। তার মাধ্যমে নিজের মাওলার প্রেম মোহাব্বত অর্জন করো। এ আল্লাহর বান্দা বান্দি, এইভাবে নিজেকে পুরাপুরি তৈরি করিয়া মাওলার কবরের দিকে রওনা দিও। কারণ কবর কিন্তু মারাত্মক এক জায়গা। ওই কবর কিন্তু ডাক দিয়া বলতেছে, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আমি অন্ধকারের ঘর, আমি অন্ধকারের একাকির ঘর। এই অন্ধকারে বাতি নিয়ে আসিও। আমলের বাতির দ্বারাই কিন্তু আলোকিত করতে হবে। ও গোলাম, সাথী কিন্তু নামাজের মাধ্যমে সাথী যোগাইয়া নিতে হবে। এ আল্লাহর বান্দাই, সাথী নিও, বাতি ওই কবরের মধ্যে জ্বালানোর ব্যবস্থা করিও। কবরের উপরে যতই তোমাকে ফুল দেখ না কেন, বাতি যতই জ্বালাক না কেন, তোমার কবরের উপরে যতই তোমার গেলাপ দেখ না কেন, ও আল্লাহর বান্দা, যদি কবরে আযাব শুরু হইয়া যায়, ও গোলাম, এই গেলাপ আর বাতির কোনো কাজে লাগবে না। আর যদি খোদার আল্লাহর ফজল করমে ওই কবরের মধ্যে মাওলায় মাফ করিয়ে দিয়া জান্নাতের ব্যবস্থা করিয়া দেয়, দুনিয়ার সমস্ত মানুষও যদি জুতা মারে, ঝাড়ু দিয়া তোমার কবরের মধ্যে পিটায়, তোমার কোনো ক্ষতি নাই। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের একজন পাগলের অনুসরণ করো। আমার জন্য দোয়া করো, আমিও দোয়া করি। আমার মাওলার খাস গোলাম হিসাবে, মাওলার খাস বান্দি হিসাবে আমরা যেন সবাই এই দুনিয়া থেকে বিদায় হইয়া যাইতে পারি, মাওলার কবরে যে রওজাতুম মিন রিয়াজিল জান্নার মধ্যে থাকতে পারি। ও আল্লাহর বান্দা বান্দি, এইভাবে নিজেকে তৈরি করিয়া চলতে থাকো। আমার জন্য দোয়া করো, আমিও দোয়া করি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বাল আলামিন, ও মাওলা, গুনাহগারের দল গুনার খাতা বোঝাই করিয়া তোমার শাহী দরবারে আত্মল্লাম রে মাওলা, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সকল গুনাহ খাতা মাফ করিয়া দেন। আপনার খাস রহমত এই মাহফিলের উপরে নাযিল করেন। সকল ধরনের বেদাত শিরক থেকে আমাদেরকে হেফাজত করিয়া লন মাওলা। আপনার দ্বীনের উপরে পূর্ণাঙ্গ দুখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ দ্বীনের অন্তর্ভুক্ত আমাদের প্রত্যেককে করিয়া লন। আপনার খাস রহমতের দ্বারা দ্বীনি বুঝ পয়দা করিয়া দেন। দ্বীনের উপরে চলা আমাদেরকে সহজ করিয়া দেন। যারা হাত তুললাম, আমাদের আত্মীয় স্বজন, বাবা মা, দাদা দাদি, নানা নানি, ওস্তাদ শাগরিদ, স্ত্রী পুত্র যারা কবরে চলিয়া গেল রে মাওলা, তাদের কবরকে মেহেরবানি করে জান্নাতের বাগান বানাইয়া দেন। আপনার খাস রহমতের দ্বারা মাওলা দুনিয়ার মধ্যে আমাদের আত্মীয় স্বজন যারা জীবিত অবস্থায় আছে, খাস করে আমাদের স্ত্রীদেরকে দিনদার বানাইয়া দেন মাওলা। মাওলা মাওলা পর্দাশীল বানাইয়া দেন। 5 ওয়াক্ত জামাতে নামাজ আদায় করার আমাদেরকে তৌফিক দিয়া দেন। মা বোনদেরকেও নামাজি বানাইয়া দেন মাওলা। আপনার খাস রহমতের দ্বারা আমাদের ছেলে মেয়েদেরকে দিনদার বানাইয়া দেন। দিনদার হওয়ার জন্য দিনদার পরিবেশে রাখার ব্যবস্থা করিয়া দেন। মাদ্রাসায় মাওলা, কওমি মাদ্রাসায় মাওলা সবাইকে পড়িয়া আমলি জিন্দেগি গঠন করার মেহেরবানি করে আমাদের বাচ্চা সন্তানদের তৌফিক দিয়া দেন। তাআত তৌফিকে তাআত হামজাতু ইয়া মানাত ওয়াজাবাত হামজাতু রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা
কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যত মুমিন মুমিনাত কবরে চলিয়া গেছে, মুসলমান মুসলিমাত কবরে চলিয়া গেছে, আমরা দোয়া করতেছি তাদের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেন। সাল্লাল্লাহু আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আরহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।